আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কাগজওয়ালারা বললে, উহু, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মেইয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহানবেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন মা প্রথম শোনালেক, তখন মাকে জোড়ায় শুয়েছিলাম আমি। কুড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাচালে হা হয়ে বলেছিলাম, একে স্বপন দেখছি নাকি? স্যার বললে, ইয়া স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা মা বিটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজাল সাঁঝ বাতিটা জ্বলে দিয়েছিল মানুষটা, সে বাতিটা আজকে কেমন আমাদের কুড়িয়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে, তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবকুইরির বিটি সাজলি। যখন থেকে হুশ হইছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পুরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতে, তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতে, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেঘাড়ার ঘরে কামিন খাটতেক মা। ক্ষয় রোগের তার সে মায়ের গাতারটা ভাঙে নাই আতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত। জ্বর এলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল ঝলমালানি, ঝিঙা ফোলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেগড়া গিন্নি লোক পাঠাইছিল বারকাতাক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাচ্চে কোলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বিড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় ঘর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাঁট দিয়া সাফ সুতরা কইরা আসছিলাম চললে। দে ঘরা গিন্নি নাই ছাড়লেক। এক গাদা ইটা কাঠা ঝুটা বাসন আমার সামনে আনি ধরাই দিলেক। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারব। বাবু গিন্নি সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখিনি। যতটুকুন মূলয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তোর মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুইয়া আর তা কাল গুজরায় দিল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লারবি? বললাম, হা, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়ায় চলে আসছিলাম। তবাদয় সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাইটে ঘরে আলে দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুত্তির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি।
মা কোনো রাগ আড়ে নাই। আঘান মাসের সাঁঝবেলায় এগনাতে আগুন জ্বালে মা গা হাত পা সেঁকছিল। মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো, বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা লুয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে। না হলে আমাদের পাড়া হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়া ঘেরা গোবর লতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপগাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলাম। সত্যিই বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোটা বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ, না না মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন, তা আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ের সেই দেঘড়া গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি বল। তোর কি লাগবে সেটা খুলে বল। বললেন, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরও শিবকুইরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁধে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।